গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অলরেডি তোমরা জেনে গেছো টাইটেল এন্ড থাম্বনেল দেখে যে আজকে আমার একটা ড্রিম পূর্ণ হতে চলেছে। দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি আমি ড্রেস ফ্রেস পরে, বাট আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের সঙ্গে। দেন চলো এবার থেকে যে চেষ্টা করছি বর্ণালীকে নিয়ে ব্লগ করব। আজকের ব্লগটা ভাই মানে একটা অন্য ধরনের ফিল হচ্ছে। একটা বাইক একটা ছেলের কাছে কতটা ড্রিম হতে পারে। তো বাইকটা আমি নিচ্ছি না, স্কুটি নিচ্ছি। তো স্কুটিটা তোমাদের দেখানো হয়নি, ফাইনালি শোরুমে গিয়েই ডেলিভারিটা নেবো এবং তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। তো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি বকবক করবো না, কেননা এখন ডাইরেক্ট বর্ণালীদের বাড়িতে যাবো, বর্ণালীকে নিয়ে ডাইরেক্ট শোরুমে যাবো। সো চলো ততক্ষণ দেখি কি দেখাতে পারি তোমাদের। চলো। সো গাইস ফাইনালি চলে এসেছি বর্ণালীদের বাড়িতে। এখন এসে দেখি ম্যাডাম এখনো মানে সাজুগুজু চলছে। মা আমরা আজকে বাইক কিনতে যাবো, তুমি যাবে? এটা কি? এটা তো ক্যামেরা। মা তুমি যাবে আমাদের সঙ্গে? যাবে? তোমাকে নেবো না, যাও আমি পিপিকে নিয়ে চলে যাই। চলো 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 চলো। আরে এরকম ভাবে আদর করে। এটা কি ক্যামেরা? এটা হচ্ছে গোপ্রো ক্যামেরা। কি চোখ ঠিক আছে কিনা দেখো, আয়না দেখো। সো এই ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের কাছে মানে কোনো যাতায়াতের জন্য কোনো গাড়ি কিংবা বাইক কিছু নেই, তো সেহেতু আমাদের বাসে করে যেতে হবে। আর আসার সময় তো গাড়ি তো হয়েই যাবে। তো প্ল্যান আছে ওখান থেকে গাড়ি কিনবো, গাড়ি কিনে প্রথমে যাব পুজো দিতে মন্দিরে। তো এখান থেকে বাড়ি থেকে সব কিছু নিয়ে নিয়েছি, যেমন পুজোর যা সরঞ্জাম লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আর পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে তো দেখতেই পারবে, একটু ঘোরাফেরা করবো, একটু খাওয়া দাওয়া করবো, এরকম প্ল্যান রয়েছে বাড়ি থেকে। জানি না কতটা কি সাকসেস হবে না হবে। সো চলো ব্লগটা টোটাল এনজয় করতে থাকো, দেখতে থাকো। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি। আর প্রায় 2 ঘন্টা ধরে সেজেছে ম্যাডাম। 2 ঘন্টা ধরে সাজার পরে ফাইনালি এখন হেলমেট হাতে করে নিয়ে যাচ্ছি। লোকে পাগল ছাগল বলবে, কারণ আসার সময় লাগবে। ঠান্ডা তো পড়েছে প্রচণ্ড, অবস্থা দেখে বুঝতেই পারছো। স্নান টান করে একদম পুরো রেডি। সো চলো এখান থেকে এখন রাস্তা থেকে বাস ধরবো। ফাইনালি রাস্তায় চলে এসেছি। সো গাইস ফাইনালি চলে এসেছি শোরুমে। এটা হচ্ছে শোরুম, আর এখানে মানে সমস্ত ধরনের গাড়ি তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর আমাদের গাড়িটা অলরেডি ওখানে রেডি হচ্ছে, বাট গাড়িটার লুকটা তোমাদের অবশ্যই দেখাবো। সো চলো গাড়ির লুকটা একবার দেখো। এখনো পেপারস পত্রে কিছু কাজ পেন্ডিং আছে, বাকি রয়েছে, তো সেগুলোই কাজ চলছে আস্তে আস্তে করে। তো গাইস ফাইনালি এই শোরুম থেকে গাড়ি ডেলিভারির সঙ্গে সঙ্গে একটা হেলমেট দিল আর একটা বড় একটা ছাতা দিয়েছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তো থ্যাংক ইউ সো মাচ দাদাদেরকে আমাদের এত সুন্দর একটা গিফট প্রেজেন্টেশন করার জন্য। ম্যাডাম তো এখানে কখন থেকে বসেই আছেন। না দাদা একবার ছাতাটাকে একবার খুলে রিভিউ করে দেখিয়ে দিচ্ছে আমাদের, মানে কতটা বড় ছাতা। এটা কি কোম্পানির ছাতা নাকি দা? না তোমাদের থেকে গিফট, দাদাদের শোরুম থেকে এটা গিফট করেছে। অলরেডি দেখতে পাচ্ছ দাদাদের দোকানের নাম রয়েছে, কন্ট্যাক্ট নম্বর রয়েছে। গাড়ি লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দাদা আমাকে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সঙ্গে উইথ হেলমেটটাও রয়েছে, বাট ওর জন্য একটা হেলমেট দরকার, তো এটাও পেয়ে গেছে, কেনা লাগবে না। সো গাইস ফাইনালি গাড়ি ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। অলরেডি গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর আমাদের জন্য যেসব প্রেজেন্টেশন ছিল, গিফটগুলো ছিল কোম্পানির তরফ থেকে দাদাদের দোকান থেকে, সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আর দাদাদের সমস্ত রকম কাজ কমপ্লিট হয়ে গেছে। সুন্দর ব্যবহার ছিল সবার। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, আসছি, ঠিক আছে। তো গাইস ফাইনালি গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর তো রোদ্রের উপরে যা লুকটা পড়ছে, আর গাড়িটা হচ্ছে একটু ম্যাট ফিনিশ টাইপস, মানে ম্যাটের উপর গাড়িটা নেওয়ার চেষ্টা করেছি। আর জানি না, কমেন্ট করে অবশ্যই জানিও গাড়িটা কিরকম কি লাগছে। ম্যাডাম এবার থেকে গাড়ি চালানো শিখবে, অবশ্যই একটুখানি না পায়ে না শুনে হাসছে, জানি না গাড়িটা চালাতে পারবে কিনা। তো সো চলো এখন বেরোই। এখন যাবো ডাইরেক্ট পুজো দিতে। বাড়ি থেকে অলরেডি সব সরঞ্জাম নিয়ে এসেছি, সিটের তলায় রয়েছে, এখন আর দেখাতে পারছি না। সো চলো এখন হেলমেট পরে রাইড করতে করতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ও যেহেতু মানে ক্যামেরা ধরতে পারে না, তারপরও চেষ্টা করছি যে গাড়ি চালানোর সময় যদি ওকে দিয়ে কোনো ভিডিও করানো যায়। সো চলো দেখা হচ্ছে, না হলে ভিডিও না করতে পারলে ডাইরেক্ট মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো চলো। তো গাইস ফাইনালি চলে এসেছি মন্দিরে। আর এটা হচ্ছে মন্দির, ফুলপুকুর মন্দির। আর অলরেডি আজকে ভিড়, প্রচণ্ড ভিড়, মানে একদম পুরো ফুল প্যাকটা হয়ে গেছে। আর গাড়ি এখানে দাঁড়িয়েছে। এখন চলো ফুলের ডালাটা নিয়ে চলো। আসো ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছি। তুমি ওই লাল সুতো দাও, হ্যাঁ লাল চেলি দাও, আর নারকেল
না নারকেল নিয়ে এসছি। আর তুমি এসে দাও, আলতা সিঁদুর দাও, একটা মালা দেবে। তুমি মালাটা কোন মালাটা নিই, কী মালাটা নেবো? এখান থেকে একটা মালা দিয়ে দাও তুমি, এই মালাটা এখান থেকে একটা মালা দাও। গাড়ি নিচ্ছি, গাড়ি সাজাবো না, মালা পরাবো না, গাড়িকে আজকে হয়। তো ফাইনালি নিয়ে নিয়েছি প্যাক আপ। সো গাইস ফাইনালি চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ। আজকে এতটা ভিড় জানি না আজকে কেন এতটা ভিড়, বাট এখানে এখন মোমবাতিগুলো জ্বালাতে হবে। আর বর্ণালী মোমবাতিগুলো দেখছে এখান থেকে। আর আমার হাতে রয়েছে কত কিছু, দেখো একদম গাড়ি পুজো দিচ্ছি মনে হচ্ছে, গাড়ি পুজো দিচ্ছি। দিদি এই গাড়ি পুজোটা একটু নাও না। নাম হচ্ছে কৃষ্ণদে। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণদে, কাশ্যপ গোত্র। হ্যাঁ তো গাইস বসে বসে পুজো দিচ্ছিলাম, আর হট করে ব্রাহ্মণ এসে শান্তির জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়ে গেছে। আর শান্তির জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়ে গেছে দুজনকেই। ভালো ভালো, পুরো শান্তি। কি শান্তি হয়ে যাবে, বললে সব শান্তি হয়ে যাবে নাকি? তো ফাইনালি এখন অঞ্জলি দেওয়ার জন্য ফুল চলে এসছে। ঠাকুমা ফুল দেবে এখন, দাও। কত ফুল দিয়েছে, ফাইনালি ফুল পেয়ে গেছি। এখন অঞ্জলি দেওয়ার সময়, ও বসে আছে ওখানে অঞ্জলি দেবে বলে। পেয়েছো তুমি? আমাকে এত কিছু দেয়নি, দাও শুধু ফুল পেয়েছি। একটু বেলপাতা দাও আমাকে। ফাইনালি এখন আমাদের যে ভোগপাত্র যেটা দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবে আমাদের, আর গাড়িটা নিয়ে ওই মাঠে যেতে হবে। সো এখানে এখন দেওয়া চলছে, মানে লোকের গ্যাদারিংটা একটু দেখো, জাস্ট একটু ভিড়টা দেখো। তো গাইস ফাইনালি পেয়ে গেছি আমাদের যেটা ভোগপাত্র দেওয়া ছিল সেটা পেয়ে গেছি সব কিছু। আর গাড়িগুলো এখনই যাওয়ার সময় হয়। চলো আসো, গাড়ি নিয়ে এসে গিয়ে রাস্তা মাঠে নিয়ে যেতে হবে। সো গাইস ফাইনালি আমাকে এখানে ভয়েসটা দিতে হচ্ছে, কেননা ক্যামেরাটা যেহেতু আমার কাছে ছিল না, বর্ণালীর কাছে ক্যামেরাটা ছিল। আর সম্পূর্ণ টোটালি নতুন, ও ক্যামেরার সম্বন্ধে অত আইডিয়া কিংবা নলেজ কিছুই নেই। তো যেহেতু কিছু বলছিল না, তো সেখানে তোমাদের এন্টারটেইন করার জন্য আমাকে বাড়িতে এসে ভয়েসটা দিতে হচ্ছে। সো ফাইনালি এখন আমাদের ব্রাহ্মণ চলে এসছে। ব্রাহ্মণ আসার পরে যা পদ্ধতি ব্রাহ্মণের বাইকটা পুজো দেওয়ার জন্য সেসবই কাজ চলছে। নারকেলটা আমি ব্রাহ্মণের হাতে দিয়েছিলাম, নারকেলটা ব্রাহ্মণ গাড়ির সামনে রেখে দিয়েছে। তারপর আমি না অনেকক্ষণ থেকে বর্ণালীকে বলছিলাম যে তুমি এই সাইডটাতে চলে এসো, এই সাইডটাতে চলে এসো। তারপরে বর্ণালী আসলো, আসার পরে ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার বাড়ি কোথায়, আমার নাম কি। তো সেগুলো আমি বললাম, আমার কি গোত্র, মানে আমার গোত্র কি সেটা বললাম। তারপর দড়িটা বাঁধতে বললো, দড়িটা বেঁধে দিলাম আমি। তো আমি তারপরেই না ওই নারকেলটা হাতে দিয়েছিল, হাতে নিয়ে এবার আমাকে বলেছিল চাকায় ফাটানোর জন্য। তো আমি নারকেলটা এতটাই শক্ত ছিল, মানে 3-4 বার করে মারছিলাম, মানে মেরেই যাচ্ছি, ফাটছে আর না, মানে এতটা শক্ত ছিল। জানি না একবারে ভাঙতে হয়, আমি দেখেছি কিংবা শুনেছি, বাট আমি পারিনি একবারে। জানি না আমার গাড়িটার পুজোটা কি সম্পূর্ণ হয়েছে না হয়েছে, সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলো। ইভেন আমি চারদিকে ঘুরে এরকমভাবে জলটা দিয়ে দিচ্ছিলাম গাড়ির, মানে ব্রাহ্মণ বলেছিল আমাকে যে এইভাবে ঘুরে চারিদিকটা জলটা দেওয়ার জন্য। আর পাশ থেকে না একটা মেয়ে একটা বাজে কথা বলেছিল, তো সেটাই প্রোটেস্ট করছিল ব্রাহ্মণ। বলেছো আমি তো এখানে দাঁড়িয়ে, আমাকে জিজ্ঞেস করবে না ওটার ভিতরে কি আছে, কেন কি বিষয়বস্তু আছে, একটু মাথায় ঢুকাও। ওটা ঠাকুরমশাই বেঁধে দিয়েছে, তোমার অসুবিধা আমাকে বলবে যে বাবা এটা এখন আমার অসুবিধা আছে, এটা কি করা যায়। তুমি ওখানে বাঁধবে মায়ের আশীর্বাদী ফুল, মায়ের পা থেকে ফুল, কোনো ধারণা হয়নি। সো যাই হোক, ব্রাহ্মণের এই কথা শুনে মানে আমারও একটা কীরকম ফিল হচ্ছিলো যে বাইরে থেকে ব্রাহ্মণকে এরকমভাবে বলছিল। সো যাই হোক, তারপরে এই ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করছিল যে বাবা তোমার কাছে মালা আছে কিনা। তো আমি বললাম হ্যাঁ আমার কাছে মালা আছে। তো আমি মালাটা বের করতে অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম। তো মালাটা আমি বের করলাম, বের করার পর ব্রাহ্মণ এদিকে বাইকটা পুজো দিচ্ছিল আমার। সো তারপরে আমি ব্রাহ্মণকে মালাটা বের করে দিচ্ছিলাম। ব্রাহ্মণ যেহেতু পুজো দিচ্ছিল, ওনাকে ডিস্টার্ব করছিলাম, আমি মালাটা ধরে দাঁড়িয়েছিলাম, কখন থেকে দাঁড়িয়েছিলাম। এইভাবে আমার গাড়িটা পুজো হচ্ছিলো। তারপরে ব্রাহ্মণ আমার কপালে একটা টিকা দিয়ে দিল। তারপরেই বর্ণালীর কাছে চলে গেল, বর্ণালীকে একটা টিকা দিয়ে দিল। যেহেতু বর্ণালী ক্যামেরা করছিল, ও নিজেকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেনি। আমি ওনাকে একটু প্রণাম করে নিয়েছিলাম যেহেতু ব্রাহ্মণ। তো বাই দ্য ওয়ে বর্ণালী একটু প্রণাম করে নিয়েছিল, বাট ও ক্যামেরাটা ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারেনি। কিছু মনে করো না, নেক্সট টাইম ওকে আমি ক্যামেরার একটা কোর্স শিখিয়ে দেবো, কী করে ক্যামেরা করতে হয় না করতে হয়। কিছু মনে করো না তোমরা। সো এইভাবেই আমার গাড়ির পুজোটা সম্পূর্ণ হলো। সো ফাইনালি মানে সকাল থেকে খিদে পেয়ে গেছে। হ্যাঁ পেয়ে গেছি, সকাল থেকে খিদে পেয়ে গেছে দুজনে, কেননা মানে কিছু খাইনি, পোস্ট থেকে পুজো দিতে হয়েছে। এখন ফাইনালি ঘুগনি খাবো, ঘুগনি খেয়ে আবার পেটটা একটুখানি শান্তি পাবে। 2 প্লেট দিয়ে। হ্যাঁ তো গাইস
ফাইনালি সবাই পুরো মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, একটু খাওয়া দাওয়ার কেস ছিল, খাওয়া দাওয়া করে এখন ফাইনালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ম্যাডাম স্ট্যান্ড উঠিয়ে দিয়েছে। পাচ্ছ তুমি গাড়ি ঘোরাতে? হাতে ছাতা রয়েছে, এই ছাতাটাই দাঁড়া আমার হাতে দাও, ঘোরাতে দেখি পড়ে যেন না যাও না, দেখো কিন্তু পারো চালাতে। সো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে হবে আমাদের। কি নতুন গাড়ি পুজো দিয়েছি, কিন্তু শোরুম থেকে আনার সঙ্গে সঙ্গে গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। বলো, আজকের দিনটা খুব ভালো ছিল। আজকে হচ্ছে 2 জানুয়ারি 2024। পারবে? পড়ে যাবে না তো? চলো চলো দাও আমাকে, দাও আমাকে, দাও, ছাড়ো ছাড়ো। তো ভাই চলো এখন ফাইনালি বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে তারপর ওর টেস্ট ড্রাইভ ওকে একবার দিতে হবে, যাই না, ও অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। সো ফাইনালি ওরা বাড়িতে নিয়ে গিয়ে তারপর একবার ট্রাই করব। যাই হোক চলো, বাড়ির লোক সবাই বসে আছে অধীর আগ্রহে যে কখন বাইকটা নিয়ে যাব। সো চলো লেটস গো, দেরি করা যাবে না আর একটু, চলো। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে পারিনি। আর ভাই এত এক্সাইটমেন্ট ছিলাম, সেটা তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে কতটা মনে আনন্দ হচ্ছে। সো ফাইনালি মানে ব্লগটা বাড়িতে এসে আর কন্টিনিউ করতে পারিনি, কেননা বাড়ির যেসব রিয়াকশানগুলো ছিল সেগুলো কভার করতে পারিনি। সরি, দুঃখিত যে ব্লগটা তোমাদের কন্টিনিউভাবে ঠিকঠাকভাবে দেখাতে পারছিলাম না। যাই হোক কিছু মনে করো না, নেক্সট টাইম এরকম কিছু সারপ্রাইজ গিফট থাকলে অবশ্যই রিয়াকশান কভার করার আগের থেকে ট্রাই করে প্ল্যান করে রাখবো। সো যাই হোক, আর আমি এখন ঘরে বসে বসে তোমাদের ব্লগটা এন্ড করছি, যেহেতু ঘরে বসে বসে এডিট করছিলাম এখানে বসে বসে। আর ফাইনালি এডিট কমপ্লিট হয়ে গেছে, কালকেই তোমাদের ভিডিওটা আসছে। সো এভাবেই সাপোর্ট করতে থেকো, এভাবে ভালোবাসা দিতে থেকো। তোমাদের একটুখানি ভালোবাসা আমাদেরকে অনেক 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 ইন্সপায়ার করে। ব্লগটা এখানে শেষ করছি। কতটা কি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে বলো। আর কিরকম ধরনের ব্লগ দেখতে চাও কি না, মানে অ্যাজ এ ডুয়েট ব্লগ মানে কাপিল ব্লগ দেখতে চাও কিনা সেটা অবশ্যই তোমরা একটুখানি বলো। যে কোনো একজন বললেই আমি কন্টিনিউ করে দেবো, দুজনে মিলে একসঙ্গে ব্লগ করার। মানে যেসব সিরিজগুলো আসবে, মানে নেক্সট যে ব্লগগুলো আসবে, মানে কাপিল ব্লগ আসবে, কথা দিচ্ছি তোমাদের সঙ্গে। সো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।